বাচ্চাদের খুব আবদার, টেড়া হোক মাকা হোক মোমো সেবই যে দিতে হবে এমন কোনো কথা নেই, আর অনেক সময় ধরে যে ছোট ছোট বানাতে হবে এমনও কোনো কথা নেই। তাই এই যে এরকম বিগ সাইজ, এই ইয়া থেকে ইয়া বড়, এর মধ্যে পুর আছে পুরো ঠাসা। আমি লাস্টটা শুধু কিভাবে পুরটা করেছি সেটা দেখানোর জন্য লাস্টটা মুছে ঢেলেছি এইটাতে, কিন্তু এগুলো এটার তুলনায় এটাতে আছে প্রচুর পুর। চিকেন মোমো হচ্ছে, এই পুরটাতে কি দিয়েছি আগে বলে নিই। পুরটাতে দিয়েছি 350 গ্রাম মতো চিকেন, তার সাথে বড় সাইজের দুটো পেঁয়াজ, ধনেপাতা অনেকটা, এখন যেহেতু শীতের সময় ধনেপাতা বেশি পাওয়া যায়, ধনেপাতা অনেকটা দিয়েছি, গোলমরিচ দিয়েছি অনেক বেশি, বাচ্চারা যেহেতু ঝাল খায় না তাই ঝাল দিইনি, বেশি গোলমরিচ দিয়েছি, একটু সয়া সস, একটা ডিম, নুন, একটু আদা রসুনের পেস্ট, ব্যাস্ট। এই হয়ে গেছে আমার পুর। এবারে আমি ইয়া বড় বড় করে বেলেছি। আর ছোটোবেলার সময় নেই, টাইম খুবই কম, বাচ্চাদের পড়াশোনা রান্না বান্না সব একসঙ্গে করতে হবে, তো তাই মোমো খেলেই হলো, শেপটা জরুরি নয়, খাওয়ার টেস্টটা জরুরি। এই যে এখানে বসিয়ে দিয়েছি জল গরম করতে, আমার রেডি বানানো, শুধু দেব। এগুলোতে অয়েল ব্রাশ করে নিয়েছি, ব্রাশ নেই হাতে করে দিয়েছি, ব্রাশ আমার কাছে নেই, যেটা সত্যি সেটা সত্যি। বাচ্চারা এই যে ওয়েট করে আছে কখন হবে। দাও না বাবা, হাত দাও না, ছুরিতে হাত দাও না, যা। ভালো করে জায়গাটাকে সবার প্রথম বলে দিই, হাইজিন মেনটেন করার জন্য পুরো ভালো করে জায়গাটাকে সাবান দিয়ে ওয়াশ করেছি, ন্যাকড়া দিয়ে, পরিষ্কার ন্যাকড়া দিয়ে মুছে আমি এই জায়গাটা ব্যবহার করেছি। কেউ ভাববেন না যে ছি এটার উপর করে দিয়েছে, ভাবার কোনো কারণ নেই। এবার এগুলোর মধ্যে সাজিয়ে দিয়েছি দুটোর মধ্যে, এবার জলও গরম হয়ে গেছে, এবার বসিয়ে দেবো। তো আওয়াজটা শুনুন। 20 মিনিট বসে থাকুক, বড় বড় তো একটু স্টিম হতে সময় লাগবে। দেখি হয়েছে কি, হ্যাঁ তুই দেখতে পাচ্ছিস? এরকম এই যে এক একটা মোমোর সাইজ এখান থেকে এত দূর, এত দূর, পুরো ভেতরে ঠাসা পুর, এই যে বেরিয়ে আসছে পুর, এই যে আমার বানানো ঝাল চাটনি, তার সাথে মোমো। এবার খাওয়ার পালা। এই যে বাচ্চাদের ওখানে করতে তর্স হয়নি, তারা নিয়ে পালিয়ে গেছে।